হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আই হোপ ইউ অল আর ওয়েল। আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আমরা এমএস ওয়ার্ডে পিকচার রিসাইজ করতে পারি সার্কেল শেপে। মানে বৃত্তাকার শেপে আমরা কিভাবে পিকচার রিসাইজ করতে পারি, অথবা আমরা বৃত্তাকার শেপ ছাড়া যে কোনো শেপেই একটা পিকচারকে রিসাইজ করতে পারবো। আপনারা দেখে থাকবেন সিভিতে বেশিরভাগ ক্ষেত্রে এখন বৃত্তাকার শেপে পিকচার রিসাইজ করে দেওয়া হয়, পিকচার ক্রপ করা হয় বৃত্তাকার সাইজে, সার্কেল সাইজে। আজকে ভিডিওতে আমরা দেখবো কিভাবে সার্কেল সাইজে আপনি ক্রপ করতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো যে কোনো শেপে আপনি ক্রপ করতে পারবেন। আচ্ছা, তাহলে প্রথমে আমি একটা ছবি ইনসার্ট করে নিই। তো শুরুতে ইনসার্টে যাবেন, পিকচারে ক্লিক করবেন, দিস ডিভাইস। তারপর যেখানে আপনার পিকচারটি রয়েছে সেখান থেকে পিকচারটি ইনপুট দিয়ে নেবেন। শুরুতে দেখেন আমি এই পিকচারটি নিয়ে নিচ্ছি। তারপর দেখেন এই পিকচারটি আমি এখানে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর আমি পিকচারটিকে মুভ করতে পারতেছি না। দেখেন আমি পিকচারটিকে মুভ করতে পারতেছি না। তো পিকচারটিকে মুভ করার জন্য আমরা এখানে দেখেন র‍্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, ইন ফ্রন্ট অফ টেক্সট দিবেন। এখন দেখেন আমি পুরো এরিয়া জুড়ে পিকচারটিকে মুভ করতে পারতেছি। সুতরাং আপনারা পিকচার ফ্রিলি পুরো পেজের মধ্যে মুভ করার জন্য পিকচারটিকে ক্লিক করে র‍্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিবেন। দেখেন পুরো পেজে আমি এটাকে মুভ করতে পারতেছি। আচ্ছা, তারপর দেখেন, তারপর সার্কেল শেপ দেওয়ার জন্য পিকচারটিতে ডাবল ক্লিক করবেন, বলে দেখেন এখানে ক্রপ নামে একটা অপশন আসবে। ক্রপ নামে অপশনে এখানে এরোতে ক্লিক করবেন। তারপর দেখেন ক্রপ টু শেপ অপশন দেওয়া আছে। ক্রপ টু শেপে ক্লিক করার পর এখানে আপনি কোন শেপের মধ্যে ক্রপ করতে চান এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমি সার্কেল শেপ নিব, এই যে সার্কেলে ক্লিক করলাম, এই দেখেন আমারটা সার্কেল শেপ হয়ে গেল। তারপর আপনি এখান থেকে ক্লিক করে ছোট বড় করে নেবেন, কিভাবে আপনি নিতে চান আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন। তারপর সিভির কোথায় অ্যাড করতে চান আপনি এভাবে অ্যাড করে দিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে।